মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে? আগস্ট মাসে মিথুন রাশির মানুষ কি কি পাবেন? আর কয়েকটা দিন বাদেই হচ্ছে আগস্ট মাস। মিথুন রাশির ভাগ্য বিচার আজকে আমি বলে দেবো এই মাসে আপনারা কি কি পাবেন। বর্তমানে মিথুন রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই। কর্কট রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয়, এবং সিংহ রাশিতে অবস্থান করছে বুধ আপনার রাশির তৃতীয়, এবং আপনার রাশির চতুর্থে অবস্থান করছে কেতু, এবং আপনার রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্য স্থানে অবস্থান করছে শনি মহারাজ, এবং আপনার রাশির দশমে অবস্থান করছে রাহু অর্থাৎ মীন রাশিতে। একাদশ অর্থাৎ মেষ রাশিতে কোনো গ্রহ নেই, কিন্তু আপনার রাশির দ্বাদশে বৃষ রাশিতে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে। এবার দেখা যাচ্ছে এই যে মিথুন রাশি, দেখুন মিথুন রাশির একেবারে ধনস্থানে কিন্তু রবি এবং শুক্র অবস্থান করছে, এবং রবি শুক্র যখন অবস্থান করে তখন আমাদের যে ধন প্রাপ্তির যে জায়গাটা তখন বাধা তৈরি হয়। তাই মিথুন রাশির মানুষ এখন দেখবেন যে আপনার কিছুটা হলেও আগের মতন কিন্তু ইনকামটা একটু কমে গেছে, এবং ইনকামটা অনেকটাই কমেছে, এবং আপনার সেভিংসটা অতটা বাড়ছে না, বা অর্থ সঞ্চয়ের জায়গাটা আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনার কিন্তু অর্থের জায়গাটা অনেকটাই কিন্তু খারাপ অবস্থা। কিন্তু কাজ আপনার থাকবে, এইটুকু বলে দিই, কাজ আপনার থাকবে। যারা কাজের মধ্যে আছেন, যারা সঠিকভাবে কাজ করছেন তাদের কাজ থাকবে। এবং আপনার রাশির চতুর্থে বসে আছে কেতু। এই কেতু চতুর্থে বসে থাকার অর্থই হচ্ছে জানবেন মায়ের দিক থেকে শরীর খারাপ হবে। এখন আপনার পরিবারের মধ্যে কিন্তু টুকিটাকি অশান্তি বাঁধবে মিথুন রাশির মানুষ, এবং কিছুটা হলেও আপনি মানসিকভাবে কিছুটা অশান্তির মধ্যে থাকবেন। অর্থাৎ মানসিকভাবে আপনি স্বস্তি পাবেন না, কিছুটা হলেও নেগেটিভ এবং হতাশা আপনার মধ্যে কাজ করবে। এবং এই সময় কিন্তু বেশি করে আপনার হনুমানজির পূজা করা উচিত, হনুমানজির কোনো মন্ত্র জপ করা উচিত, তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ চতুর্থে কেতু এবং দশমে রাহু কিন্তু আমাদের মেন্টালিটি স্টেবিলিটি দেয় না, অর্থাৎ আমাদের যে মানসিক যে ধৈর্য সেটা কিন্তু থাকবে না, অর্থাৎ মনের বিভিন্ন রোগ আসতে পারে। এই সময় মানসিক ডিসব্যালেন্স হতে পারে, মানসিকভাবে আপনি সঠিকভাবে পর্যালোচনা কোনো কিছু করতে নাও পারেন। তাই এই সময় খুব ঠান্ডাভাবে কোনো জিনিস সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হবে। আপনার রাশির নবমে এখন বক্রী শনি অবস্থান করছে। এই শনির কিন্তু এই যে মানে বক্রী হয়েছে শনি, এবং আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। দেখুন ভাগ্যস্থানে শনি সবসময় ভালো ফল দেয়, কারণ শনি আপনার অষ্টমপতি নবমপতি। তার মানে হচ্ছে এই শনি কিন্তু আগে যতটা আপনার খারাপ ফল দিচ্ছিল এখন কিন্তু অতটা খারাপ ফল দেবে না মিথুন রাশির জন্য। অর্থাৎ এই সময় যারা মানে একটা ডিসিপ্লিনের মধ্যে কাজ করবেন, নিয়মানুবর্তিতা মেনে কাজ করবেন, তাদের জন্য কিন্তু এই শনি বিশাল ভালো ফল দেবে। মানে আপনার হয়তো ইনকাম বাড়লেও কিন্তু আপনি যদি পরিশ্রমের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার সেটা হবে। দেখুন আমাদের অনেক কিছুই ভাগ্যে থাকে, কিন্তু যদি আমরা কর্মটা সঠিকভাবে করি বা আমরা যদি একটা ডিসিপ্লিন ওয়েতে চলি, তাহলে কিন্তু গ্রহরা কিন্তু খারাপ অবস্থাতেও আমাদের ভালো ফল দিতে শুরু করে। এটা কিন্তু মনে রাখতে হবে। জ্যোতিষশাস্ত্রের আমাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা কিন্তু একেবারে মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি কর্ম করি সঠিকভাবে তার কিন্তু একটা উপযুক্ত ফলাফল আমরা অবশ্যই পাই। তো আমি এখন বলবো মিথুন রাশির ক্ষেত্রে ভালো পরিশ্রম করুন, ভালো কর্ম করুন, তাহলে এই ক্ষেত্রে আপনি ফল পাবেন। যারা খেলাধুলার সাথে যুক্ত তাদের ভালো হবে, যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত তাদের ভালো হবে, যারা কোনো ট্যাক্স ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত মিথুন রাশি তাদের ভালো হবে। তবে চোখের কোনো সমস্যা এখন বাড়তে পারে মিথুন রাশির ক্ষেত্রে, চোখের কোনো সমস্যা বাড়তে পারে, খিদে কম লাগা, পেটের কোনো সমস্যা বা খিদে কম লাগা এইগুলো হতে পারে। রাত্রে ঘুমাতে কোনো অসুবিধা হতে পারে, বাজে কোনো দুশ্চিন্তা বা বাজে কোনো স্বপ্ন এইগুলো আপনি দেখতে পারেন। এবং আপনার রাশির যেহেতু দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতি আছে, মঙ্গল আপনার একাদশপতি, যে বসে আছে দ্বাদশে বৃহস্পতি কানেক্টেড হয়ে। এবার দেখুন দ্বাদশে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বাইরের কানেকশনটা আমাদের দেখায়। অর্থাৎ যারা বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, এমনকি বিদেশ থেকেও পড়াশোনা করতে চাইছেন, তাদের এই সময়টাই ভালো হবে। বাইরের যারা থেকে কোনো কাজ করছেন তাদের ভালো হবে। যারা বাইরে গিয়ে বসবাস করছেন বা প্রবাসী মানুষ আছেন মিথুন রাশির মানুষ, যাদের বিদেশে বসবাস করছেন তাদের ভালো হবে। এই সময় কোনো প্ররোচনায় পা না দেওয়া ভালো হবে, অন্যের কথায় বেশি নাচবেন না, সেটা আপনার জন্যে ভালো হবে। আবেগ কন্ট্রোল করতে পারলে এখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। এই মুহূর্তে মিথুন রাশির জন্য জমি জায়গার তেমন কোনো যোগ নেই, বাড়িঘরের যোগ নেই, আপনাকে তাহলে ওয়েট করে যেতে হবে। তবে আগস্টের শেষের দিকে অর্থাৎ 20 তারিখের পর থেকে কিন্তু আপনার জমি জায়গার এইটা আবার কিন্তু শুরু হবে।
অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি এটা পারবেন, কারণ মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করবে, বৃষ রাশি ত্যাগ করে একমাত্র তখনই আপনি পারবেন। সেই জন্যে একটু ওয়েট করতে হবে আপনাকে কটা দিন। আর একটা কথা আপনি বলে দিই, কোনো অল্প শত্রুতাই কিন্তু এখন বেশি শত্রুর আকার ধারণ করতে পারে। কারোর সাথে হয়তো সামান্য কথা নিয়ে মজা করা যাবে না, সিরিয়াসভাবেই আপনি বলবেন। কারোর সাথে ইয়ার্কি না করাটাই ভালো হবে, কারণ ইয়ার্কি করতে গিয়ে কিন্তু সেটা মানে জটিল আকারের হবে। এটা কিন্তু মিথুন রাশির মানুষকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ঋণ মুকুব হবে। যাদের যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা আপনি মুকুব করতে পারবেন। ফাটকা কোনো ইনকাম আসতে পারে, পৈতৃক কোনো সম্পত্তি আপনি পেতে পারেন মিথুন রাশির মানুষরা। কাজের জায়গার পরিস্থিতি মধ্যম মানের থাকবে, না ভালো না খারাপ থাকবে। তবে যারা সঠিকভাবে নিয়ম মেনে কাজ করবেন, যারা ডিসিপ্লিন হইতে কাজ করবেন, তাদের ভালো হবে। আর কাজের জায়গাটায় সময় অনুযায়ী আপনি যান, না হলে কিন্তু সেই কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হবে বিশেষভাবে। মানে যখন কাজের জায়গায় সেটা সময় এনে যান, সময় মেনে আপনি যান। কারণ হচ্ছে আপনার নবমে কিন্তু শনি বসে আছে। শনি কিন্তু পাঞ্চুয়াল, এবং শনি কিন্তু এমন একটা গ্রহ, মনে রাখবেন, যে ডিসিপ্লিন মেনটেন করে এবং আমাদের ন্যায় দেয়, আমাদের আধ্যাত্মিকতায় মন বাড়াই, যাতে আমরা সঠিকভাবে কাজ করি, ডিজনেস্ট কোনো কাজ না করি। তো সেই ক্ষেত্রে শনির প্রধান শর্তই হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। তো কাজের জায়গায় যারা সরকারি করছেন বা বেসরকারি কাজ করছেন, যে কাজই করুন না কেন, একটা সঠিক টাইম মেনে আপনি কাজে যান। সেখানে কিন্তু করলে আপনার কর্মস্থানে কিন্তু কোনো সমস্যা তৈরি করতে পারে, কারণ এখন শনি বক্রী অবস্থায় আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গায় সমস্যা তৈরি করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বাড়ির কোনো আচার অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় কাজে নিজেকে জড়িয়ে রাখুন, নিজেকে তার থেকে দূরত্ব বজায় রাখবেন না। এখন কিন্তু একাকী থাকতে ভালো লাগবে মিথুন রাশির, একা থাকতে ইচ্ছা করবে, কিন্তু একা না থাকাটাই ভালো হবে। সকলের সাথে মিশে চলুন। পরিবারের ক্ষেত্রে একটু বেশি করে কেয়ারটেক করুন, কারণ পরিবারের সদস্যদের কিন্তু এই সময় আপনাকে নিয়ে চিন্তা বাড়তে পারে। মানে আপনার স্বাস্থ্য নিয়েও তাদের কিন্তু একটু চিন্তা থাকতে পারে। এই সময় কিন্তু আপনার বাস্তুতে কোনো ক্ষতি করা হতে পারে। মনে রাখবেন, চতুর্থে কেতু বসে থাকলে বাস্তুতে আমাদের ক্ষতি হয়। সেই ক্ষেত্রে বাস্তুতে কোনো ক্ষতি হতে পারে, আপনার বাস্তুতে কোনো সমস্যা হতে পারে। সেই জায়গাটা অবশ্যই একটু দেখে নেবেন, যাতে করে বাস্তু রিলেটেড কোনো সমস্যায় আপনি নতুন করে আবার না পড়েন। অচেনা মানুষকে বেশি ঋণ ধার দেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু টাকা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অচেনা মানুষকে মানে টাকা ধার দেবেন না। খুব পরিচিত বা খুব চেনা মানুষকে আপনি তাকে কোনো আর্থিক সাহায্য করতে পারেন, কিন্তু অচেনা মানুষকে সাহায্য করলে বিপদে পড়তে পারেন। এখন কিন্তু যারা টেকনোলজি নিয়ে কোনো পড়াশোনা করছে বা টেকনোলজি ওরিয়েন্টেড কোনো কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। চতুর্থে কেতু, মেডিকেল ওরিয়েন্টেড কাজটা আপনারা ভালো করে করতে পারবেন। মেডিকেলের কিন্তু সব কাজই করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনার কিন্তু উন্নতি আছে। মানে যারা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন, যারা কোনো ডাক্তারির মানে পড়াশোনা করছেন বা ডাক্তারির, সেই ক্ষেত্রেও ভালো হবে। তবে যেহেতু দ্বিতীয় রবি এবং শুক্র বসে আছে মিথুন রাশির, সেই ক্ষেত্রে বলো বেসিক যে এডুকেশন, ছোট বাচ্চারা বা বিদ্যার্থী বা শিক্ষার্থীরা মিথুন রাশির ক্ষেত্রে চঞ্চলতা বাড়বে। এই সময় কিন্তু তাদের কিন্তু পড়াশোনায় একটু মনোযোগটা কম হবে, সেটা বাড়তি নজর রাখতে হবে। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।